বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্রবিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে ৮ জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কতদিন একটানা চলবে এই বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিম দিকে সরে রাউরকেলার দিকে অবস্থান করছে। তবে তার প্রভাব এখনও পর্যন্ত বাংলায় রয়েছে, যার কারণে আজ বুধবারও ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং এর প্রভাব বাংলাদেশেও থাকবে নিম্নচাপের। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ কম বেশি মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার 30শে জুলাই থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং শুক্রবার 31 তারিখেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কমবে, শনিবার বৃষ্টি কমবে এবং রবিবার থেকে আবার বাড়বে বৃষ্টি। অর্থাৎ আগামী কয়েকদিন টানা এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে আজ বুধবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ বুধবার 29শে জুলাই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যার দিক থেকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি বরিশাল, কলাপাড়া, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় একই পরিস্থিতি থাকবে, ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ অরুণাচল প্রদেশ বাদে বাকি সব রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেলের দিকে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য শুধুমাত্র আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। এমনই পরিস্থিতি থাকবে আগামী শুক্রবার 31 তারিখ পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চলে আসলাম লেটেস্ট আপডেটে। বৃষ্টি বজ্র মোডে আজ মূলত ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে যেসব জেলাগুলিতে, তা হলো দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা, বারাসাত, উত্তর 24 পরগনা জেলা, বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকরা, হাবড়া থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার পর। এছাড়া আজ দক্ষিণ 24 পরগনা জেলা, গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কেতলা অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনায় আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, সুন্দরবন, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং বাকি অংশ বকখালি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতেই দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বা বিকেলের পর থেকে।
আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে কোলাঘাট, বালিচক, তমলুক, হাওড়ার উলুবেড়িয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতোর এসব অংশেও আজ ভারী বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সম্ভাবনা। এদিকে চাকুলিয়া, চন্দ্রকোনা থেকে শুরু করে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর এবং গোটা হুগলি জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ বিষ্ণুপুর, সোনামুখী থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল এবং গুসকরা, বোলপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কাটোয়া, এদিকে বীরভূম জেলা সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা, রামপুরহাট এই সমস্ত এলাকাতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ, রামপুরহাট, জঙ্গিপুর এসব এলাকাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের আজ খুলনা, বরিশাল, কুমিল্লা এসব অংশ এবং মেহেরপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগ এবং রংপুর, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা এবং দার্জিলিং, কালিম্পং সব জেলাগুলিতে আজ কম বেশি হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামে বজ্র বিদ্যুৎ সহ আজ বিকেল সন্ধ্যার পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখও কিন্তু রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আগামীকাল 30 তারিখেও ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার কলকাতা এবং হুগলি, হাওড়া এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বিশেষ করে এই জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। তবে বাকি জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কম বেশি হালকা বৃষ্টি হবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকটা এবং আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 30 তারিখে আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম রাজ্য এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি রাজ্যগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 31 তারিখ শুক্রবারও হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। তবে শনিবার দিনটা বৃষ্টি কম থাকবে। হালকা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি বাড়বে। শনিবার 1 আগস্ট মালদহ জেলা, 2 দিনাজপুর বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার 2 আগস্ট থেকে বাড়বে আবার বৃষ্টি। রবিবার 2 আগস্ট মূলত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ফের একবার দুর্যোগ আবারও বাড়বে। শনিবার কিছুটা বৃষ্টি কম থাকলেও রবিবার থেকে বাড়বে বৃষ্টি নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকটাতে এবং হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে রবিবার 2 আগস্টে। বাংলাদেশেও কম বেশি রবিবার 2 তারিখ হালকা বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে।